শ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত জানার উদ্দেশ্যে এই মাহফিলে আমাদেরকে শরীক করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য, এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না, এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে। সেটা মুসলমানদেরও যেমন, সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের জন্য তেমন, সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই। তিনি অন্যান্য জাতির মতো, অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, হে মানব গোষ্ঠী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। কোন সময়ের জন্য? যখন তিনি এসেছিলেন সেই সময়ের জন্য, নাকি কি বলেন? বুঝতে পারছেন না? নবীজি তিনি পৃথিবীতে এসেছিলেন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি কি জিনিস, তাহলে আপনি কি জবাব দিবেন? এক একজন এক এক রকমের জবাব দিবেন। কেউ বলবেন জরুরি ভাত, কেউ বলবেন রুটি, কেউ বলবেন পানি, কেউ বলবেন বাতাস, কেউ বলবেন অক্সিজেন। কিন্তু মূল জবাব কি? আসল জবাবটা কি? আসল জবাব হচ্ছে এই পৃথিবীতে মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রিসালাত, নবুয়ত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কোন পথে চললে পরে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের কি পৃথিবীতে চিরকাল থাকবো না আমাদেরকে যেতে হবে? জবাব দেন। কার কাছে ফিরে যেতে হবে? সেই যে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন না, আমাদের জন্য পথের দিশা দিয়েছেন। আর সেজন্য তিনি নবী পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পর্যন্ত যত নবী পাঠালেন সমস্ত নবীদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। তাদের কোনো ভুল নাই, তাদের কোনো গুনাহ নাই, তারা সবাই মাসুম, তারা বেগুনাহ। এই নবীদের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সময় পাঠালেন যখন গোটা পৃথিবীতে মানুষ ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, এমন কোন পাপ নাই যা মানুষ করত না। যেই দেশে রাসূল আসলেন সেই দেশে মানুষ, তাদের চিন্তা ছিল যে আমি মানুষকে খুন করব না কেন, লুট করব না কেন, মিথ্যা কথা বলবো না কেন, নারী অপহরণ করব না কেন, এর কোনো যুক্তিসঙ্গত কারণ তাদের জানা ছিল না। সবটাই তারা বৈধ মনে করত। এবং কতটা জাহিল ছিল যে এই গোত্রের লোকেদের উটের পানি খাওয়ার আগে
আর এক গোত্রের লোকের উটের পানি খাওয়াইল কেন? এই অপরাধে তারা একে অপরের বিরুদ্ধে গোত্রে গোত্রে লড়াই হয়েছে, বছরের পর বছর, যুগের পরে যুগ। এরকমের জেহালাতে পরিপূর্ণ ছিল সমাজ। অর্থাৎ পৃথিবী ছিল এক ধ্বংসের প্রান্তে। এই ধ্বংস থেকে বাঁচানোর জন্য আল্লাহর রহমত ছাড়া আর কোন উপায় ছিল না। সেরকম একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত পাঠালেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য আমার রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি সেই রসুলের কথা আপনাদেরকে শোনাতে এসেছি যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ মানুষ, জাত থেকে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ। আমি আপনাদের সামনে এমন এক মহান ব্যক্তিত্বকে জানাতে এসেছি যার মর্যাদা শুধু আকাশের নিচে নয়, আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে, আল্লাহর পরেই যার মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না? তার সম্পর্কে, তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন, আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি বলে থাকি, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে, তাহলে তাকে কি মনে করা হবে? তার সুস্থতা, মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে। আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আলেখ্য, তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত রাজা বাদশা এসেছেন, কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন, কত দার্শনিক, কত বৈজ্ঞানিক, কত সাহিত্যিক, কত কবি পৃথিবীতে এসেছেন, কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ, আল্লাহ তাকে পাঠাইছিলেন পৃথিবীতে। তার জীবন দুই রকম ছিল না। দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। একটা ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত চরিত্র, আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র। আপনি বলেন আমাকে, পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে, আমার কৈশোরে, আমার যৌবনে, দিনে এবং রাতে আমি যা যা করেছি, আমার বন্ধুরা, আমার ড্রাইভার, আমার চাকর, আমার বাড়ির লোকজন, আমার বউ, আমার বন্ধু, আমার সাথী, তোমরা আমার ব্যাপারে যা দেখেছো সব মানুষকে বলে দাও, পারবে কেউ বলতে? এরকম আসতে বললেন, কথা বুঝতে পেরেছেন কিনা?